আসসালামু আলাইকুম। আমি ইসরাত জাহান, হালাল বাইট অ্যান্ড ডিলাইট পেজ থেকে। আপনারা সবাই কেমন আছেন? সবাইকে অনেক শুভেচ্ছা দিয়ে আজকে আবার একটা রান্না নিয়ে চলে আসলাম। আজকে আমরা রান্না করব টাকি মাছ দিয়ে উচ্ছের ঝোল। এই গরমে এভাবে একবার আপনারা রান্না করে খেয়ে দেখবেন, তাতে খাবার রুচিটাও আপনার মুখে বাড়বে। তাহলে চলেন রান্নাটা শুরু করি। প্রথমে চুলোয় একটা কড়াই দিয়ে দিয়েছি একটু গরম হওয়ার জন্য। পরিমাণ মতো রান্নার তেল দিলাম। অনেক গরম পড়েছে, সেজন্য এই গরমে সবার শরীর ভালো রাখতে স্বাস্থ্যসম্মত খাবার খাওয়াই ভালো। এই জন্য খুব কম মশলা দিয়ে রান্নাটা করছি। তেলটা গরম হলে কাঁচা পেঁয়াজ আর ঝাল দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যখন তেলের সাথে একটু নরম হয়ে আসবে, এখন আমি খুব অল্প পরিমাণে বাটা মশলা দিব। হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা। তেলের সাথে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিব, যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। একটু কষানো হলে খুব অল্প পরিমাণে পানি দিব। এখন গুঁড়ো মশলাগুলো দিচ্ছি। প্রথমে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া। মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিব। মশলাটা যখন তেল উঠতে শুরু করবে, তখন আমি টাকি মাছগুলো এর ভিতরে এখন দিয়ে দিব। মাছগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। মাছগুলো এখন আমি মশলার সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। মাছগুলো যখন কিছুক্ষণ কষানো হয়ে যাবে, এখন আমি কেটে রাখা আলু আর উচ্ছে এর ভিতরে দিয়ে দিব। আলু আর উচ্ছে মাছের সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। যখন কষানো হয়ে যাবে, খুব অল্প পরিমাণে ঝোল দিব। এখন এটা আমি কিছুক্ষণ ঢেকে রান্না করব। এখন কিছুক্ষণ অপেক্ষা করি, একটু পরে আবার ফিরে আসছি। কিছুক্ষণ পরে আবার ঢাকনা উঁচু করে একটু নেড়ে চেড়ে দিব।
আলু উচ্ছে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। টাকি মাছ দিয়ে আলু উচ্ছের তরকারিটা আমার রান্না হয়ে গিয়েছে। এখানেই এভাবে একটু ঝোল থাকবে, আর এভাবে আপনারা রান্না করবেন, একদম তিতো লাগবে না। খুব সুস্বাদু একটি তরকারি, একবার বাসায় এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আর আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন, অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ দিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।